আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির কষা ভুনা। অনেকেরই প্রশ্ন থাকে মুরগির মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যাচ্ছে, খেতে ভালো লাগছে না এবং কালারটা কালচে হয়ে যাচ্ছে। এসব প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হলাম। আমার দেওয়া প্রত্যেকটি স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। সমস্ত প্রশ্নের সলিউশন পেয়ে যাবেন এবং সবাই প্রশংসা করবে, কথা দিলাম। চুলা অন করে দিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, 2টি লবঙ্গ, 2টি দারচিনি এবং 2টি তেজপাতা। সবগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো আমি রিং করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, কুচি করে নিতে পারেন। আমি রিং করে কেটে নিয়েছি, এজন্য এরকম করে দিচ্ছি। তাতে করে পেঁয়াজগুলো আমার তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে, ভাজা হবে। দেখেন কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি আর একটু কালার চেঞ্জ করে নেব। আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে কোনো দিকে পুড়ে যাবে, আবার কোনো দিকে কাঁচায় থাকবে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আদা রসুন 1 চা চামচ করে নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ বাটা নিয়েছি 2 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া অবধি আমি ঘন ঘন নেড়ে চেড়ে নেব এবং এই পর্যায়ে অ্যাড করে নেব পানি। কারণ আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব, তাতে করে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আবার ঘন ঘন নেড়ে চেড়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি লবণ 1 চা চামচ। লবণ স্বাদ মতো, আপনারা যে যেমনটা পছন্দ করেন এমনটা অ্যাড করে নেবেন। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটি টমেটো। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাড করে নিতে পারেন। এই টমেটো দিলে মাংসের স্বাদটা খুব সুন্দর হয়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঁচু করে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব 1 মিনিট। মুরগির মাংস কষানোতেই মজা। যত ভালো করে মশলাটাকে কষানো হবে মাংসটা ততটাই টেস্টফুল হবে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছে। আবার নেড়েচেড়ে দেব ভালোভাবে। টমেটোটা অনেকটাই দুর্বল হয়ে এসেছে। টমেটোটা গলে আমার ঝোলটা খুব সুন্দর হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি আলু। আমি এখানে শিল আলু অ্যাড করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের আলু অ্যাড করে নিতে পারেন, আবার চাইলে স্কিপ করে দিতে পারেন। অনেকেই আলু খেতে পছন্দ করেন না মাংসে। এভাবে রান্না করলে মাংসের চেয়ে আলুটাই আমার কাছে বেশি মজা লাগে। প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কালারটা কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট কষানো হয়েছে। আমি আরও প্রায় 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। যখন মশলাটার থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে আসবে তাহলে বুঝতে পারবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি মুরগির মাংসগুলো। আমি দেশি মুরগির মাংস অ্যাড করে নিচ্ছি। এই প্রসেস ফলো করে আপনারা ব্রয়লার কিংবা সোনালী মুরগির মাংস অ্যাড করে নিতে পারেন। সেম স্বাদ পাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন। নিচে যে সাবস্ক্রাইব লেখাটা আছে ওই লেখাটাতে একবার চাপ দিয়ে যে বেলটা আসবে বেলটাতে একবার টাচ করে যাবেন প্লিজ। এটা রান্না দেখার সাথে সাথে একদম ফ্রি, আপনাদের কোনো খরচ হবে না। আমি সামনে ঈদ উপলক্ষে একটি কুইজের আয়োজন করেছি। ওখানে 1000 সাবস্ক্রাইবার যারা নিজের নাম কমেন্টে লিখে যাবেন এদেরকে লটারির মাধ্যমে একজন বিজয়ী ঘোষণা করা হবে। তাদের মধ্যে আপনিও থাকতে পারেন। আর এজন্য অবশ্যই কমেন্টে নিজের নাম এবং কোথা থেকে দেখছেন শুধু এতটুকু লিখে দিলেই হবে, আর কিছু লিখতে হবে না। এই নাম ধরে যে ব্যক্তি বিজয়ী হবেন আমি তার নাম সম্প্রচার করব সামনের রেসিপির মাধ্যমে। এজন্য শুধু সাবস্ক্রাইব লেখাটাতে চাপ দিলে হবে না, বেলটাতেও চাপ দিতে হবে। তাতে করে আমার রেসিপিতে আমি যে আপুর নাম ঘোষণা করব সে আপুকে যেন আমি চট করে পাই। এবং যে আপুরা কমেন্ট করবেন তারা অবশ্যই আমার রেসিপির কমেন্ট বক্সে চোখ রাখবেন, তাতে করে আপনারাও জানতে পারবেন যে আপনারা বিজয়ী হয়েছেন কিনা। লেখার সিস্টেমটা আমি একবার বলে দেই। প্রথমে লিখবেন নিজের নাম, তারপর লিখবেন আসসালামু আলাইকুম, তারপর হোম ডিস্ট্রিক্ট
রংপুর, চিটাগাং, খুলনা লিখে দেবেন। 10 তারিখে লটারি ড্র করার পর যে আপুর নাম উঠবে ওই আপুকে আমি কমেন্টে লিখে দিব, আপু ফোন নম্বর দেন। ফোন নম্বর দিয়ে দিবেন। ফোন নম্বর ধরে ওনাকে আমি পার্সেল করে ওনার গিফট পৌঁছায় দিব 1 টাকা ছাড়া, ইনশাল্লাহ। আর এর মধ্যে যদি আমি মরে যাই তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। এখন অনেক আপুদের মনে প্রশ্ন এসেছে, আপু আপনি পুরস্কার দিতে চাচ্ছেন কেন, আমাদেরকে গিফট দিতে চাচ্ছেন কেন? আপু আপনারা মুরগির মাংস দেখতে আসছেন, তার মানে মুরগির মাংস রান্না করবেন। অনেক আপুরা আছে যারা দৈনিক পান্তা ভাত খেয়ে দিন পার করে যাচ্ছেন। আমি এরকম 50 জন আপুকে সাহায্য করতে চাই। আমি আল্লাহ পাকের কাছে আবেদন করেছি, আপনারা যদি সাহায্য করেন, আপনাদের বিনা খরচে আমাকে যদি সাহায্য করতে পারেন, আমি যদি আরো 10 জনকে সাহায্য করতে পারি, তাহলে আমি জানি যারা মুসলমান তারা অবশ্যই খুশি হবেন এবং আপনাদের মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে। আল্লাহ পাকও খুশি হবেন। অন্য পাশে আপনাদের পরিবারে, সংসারে, সন্তান দিয়ে হোক, কোনো পাশে হোক, রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে লাগবে না। তবে মনে রাখবেন আপনাদের কিন্তু 1 টাকাও খরচ হবে না, জাস্ট হাতের স্পর্শ মাত্র। যে আপুরা করবেন না ওনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার পাশে থাকতে পারি। এই চ্যানেলটাকে অনেক বড় করে 2টা বিভাগে ভাগ করে 5 জন আপুকে দিয়ে দিতে পারি। বাটা গরম মশলা দিয়ে দিলাম, এটা আমার মেইন উদ্দেশ্য। আমি যদি এখন আমার চ্যানেলটাকে কাউকে দিয়ে বলি আপনি রান্না করেন, ভিডিও করেন এবং ইউটিউবে ভিডিও ছাড়েন, বিনিময়ে সে উত্তর করবে যে আমি কি পাবো। হ্যাঁ, সে যেন কিছু পায় এবং সেই পাওয়া নিয়ে নিজেকে চালিয়ে নিতে পারে, সেরকম করেই আমি তাকে চ্যানেলটাকে দিতে চাই। কেননা সরঞ্জাম রেডি করে একটা রান্নার ভিডিও করে এডিট করে ছাড়তে ছাড়তে প্রায় 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা সময় কেউ এমনি এমনি দিতে চায় না। আমি তো কয়দিনেতেই একদম বোর হয়ে গেছি। স্কুল এবং বাসা সবকিছু মেনটেন করে আসলে অসম্ভব। আমি রান্নার লাস্ট পর্যায়ে এসে গরম মশলা শিলপাটায় বেটে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ। আমি অনেক কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কাছ থেকে অনেক আপুদের অসহায়ত্ব দেখেছি তাদের নিদ্রাহীন দুটি চোখ ছলছল করে কিভাবে। তাই আসুন আমরা সচেতন হই, একে অপরকে সাহায্য করি, যাতে করে অন্যের পরিবারের অশান্তির কারণ আমরা না হই ফিউচারে। আমাকে সাপোর্ট করলে আলহামদুলিল্লাহ, যদি সাপোর্ট না করেন উল্টাপাল্টা কমেন্ট করে আমার মানসিকতা নষ্ট করে দেবেন না প্লিজ। পারলে 2-4 জনকে শেয়ার করে দেন, তারা যদি সাপোর্ট করেন আপনার ওসিলায়, তাহলে আমার খুব উপকার হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।